চলে এসেছি আরেকটা নতুন ব্লগ নিয়ে। আমার নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আজকে ছুটির দিন, আমরা দুজনেই একসাথে ঘরে রয়েছি। তো সকাল থেকে কিভাবে সময় কাটাচ্ছি চলো তোমাদের সাথে একটু শেয়ার করা যাক। বসে আছে কেন? কলা খেতে একটা কলা একটা দিয়েছি, আর দেবো না। ভাই আসে না একটা? আছে তো, ওর ভাই একটা আসলে আরেকটা যেরকম দিয়ে করে দিও। যেটা তুমি কি? তুমি ওর থেকেও বাজে, অধম। তুমি উত্তম, আমি অধম। তাই তুমি গাছে, আমি ঘরে। তুমি স্বাধীন, আমি পরাধীন। তুমি সেটাই তো, সিঙ্গেল, আমি ম্যারেড। ওটাই তো তুমি বলতে চাইছো কিন্তু তুমি বলতে পারছো না। কেন ওকে ডিস্টার্ব করছো? ধন্যবাদ পেঁয়াজ আর লঙ্কাটা কেটে দেওয়ার জন্য। ঘুম থেকে উঠে বিশ্বাসকে বলেছিলাম যে আমি ব্রেকফাস্ট বানাচ্ছি, তুমি একটা কাজ করো, একটুখানি পেঁয়াজ আর লঙ্কাটা কুচি করে রাখো। পেঁয়াজ কাটা মানে আমার একটা খুব বিচ্ছিরি কাজ বলে মনে হয়। পেঁয়াজ কাটতে গিয়ে চোখ থেকে জল পড়ে, আমার একদম ভাল লাগে না। তো বিশ্বাসকে বলেছিলাম, তো ও করে রেখেছে। ওই টিভি দেখতে দেখতে, টিভিতে খেলা চালিয়ে নিয়েছে, খেলা দেখতে দেখতে ওগুলো করে দিয়েছে। তো আমি একটু ফ্রেশ হয়ে নিয়ে এই ডিমের অমলেট বানাবো। ডিমের অমলেট ভাবছি বানাবো না, ওই ডিম পাউরুটি টাইপের বানাবো। তোমার জন্য কি একটা ডিমের না ডবল ডিমের, কিসের করবো? একটি মাত্র ডিম, ওকে, তাই হোক। তো সাউন্ডটা দিই, সরো তুমি সরো। আরে সাউন্ড দিও না, আমি তাহলে ভিডিওটা শুট করতে খেলা পারছি ওরকম না। করে হয় না। ওই যে কমেন্ট্রিটার মধ্যে একটা উত্তেজনা আছে। সরো আবার। এই যে, এই যে তোমার বান্ধবী দেখো তোমার কাছে যাচ্ছে। এটা বান্ধবী না, এটা বান্ধব। যখন বাড়িতে থাকে, আমরা দুজনে একসাথে বাড়িতে থাকি, সেদিনকে আমাদের ব্রেকফাস্টে হয় এই ডিম পাউরুটিটা হবে, আর না হলে হয় ম্যাগি। কিন্তু আজকাল আমার ম্যাগি খেতে আর অত ভালো লাগে না, তো ডিম পাউরুটিটাই আমার বেশি ভালো লাগে। আর আজকে না, আমি জানো তো ব্লিঙ্কিট থেকে একটা পাউরুটি আনিয়েছি। সবেতেই থাকে, মানে ময়দা খানিকটা হলেও থাকবে, কিন্তু এটা দেখলাম একদম জিরো ময়দা, মানে কমপ্লিটলি তোমার ওই আটার পাউরুটি। তো বেশ হেলদি হবে, এটা খেলে অতটা ক্ষতি করবে না। তো ঠিক আছে, এই পাউরুটিটাই আনালাম। আর দেখো আমি না এইভাবে বানাই, মানে ডিমের যে অমলেটটা তার উপরেই পাউরুটিটাকে বসিয়ে দিই। আমাদের ওখানে ওয়েস্ট বেঙ্গলে দেখবে সেই ডিম পাউরুটিটার যেটা হয় না, একটা কোয়ার্টার পাউরুটি না কি বলে জানো, ওইটাকে একটু মোটা মতো যে পাউরুটি হয়, কি ভাল লাগে না? সেই চায়ের দোকানে এরকম ডিম পাউরুটি যেটা কিনতে পাওয়া যায়, দারুণ লাগে খেতে কিন্তু। তো চলো, মোটামুটি আমার ব্রেকফাস্ট বানানো হয়ে গেছে, এবার ব্রেকফাস্ট করব। তারপরে আমরা দুজনে একটু বেরোবো, বেরিয়ে কোথায় যাব সেটা তোমাদের সাথে শেয়ার করছি। দেখতে থাকো, চোখ রাখতে থাকো, আমি তোমাদের সাথে সবটা শেয়ার করছি। তো ডিমের অমলেটের ওপর একটু চাট মশলা ছড়িয়ে দিলাম, বেশ চটপাটা হয়, খুব ভালো লাগে কিন্তু খেতে। এই এত জল দিও না, অল্প করে নাও। অত জল দিও না, দুজন মানুষের চা নাকি অত, এক গামলা জল। একটু কমে যাবে ম্যাডাম। ধন্যবাদ দাদা, চিয়ার্স। চিয়ার্স। বিশ্বাসকে বললাম খেয়ে দিয়ে উঠে আর কি, চলো তাহলে একটু মাছ নিয়ে আসি, আজকে তো রবিবার। আমাদের এখানে কি হয়, শনি রবিবারই মাছ আসে। আমার ভিডিও যারা মোটামুটি দেখো রেগুলারলি, তাদের সাথে আমি এটা শেয়ার করেইছি যে আমাদের এখানে শনি রোববার হলে লোকে মাছ কিনতে যায়, লোকের বাড়িতে মাছ হয়। তো সেটার জন্যই যাচ্ছি। আমাদের কাছাকাছি একটা বাজার আছে, এমএস পালিয়া বলে, খুব একটা দূরে যাব না। সব থেকে ভাল লাগতো, মানে যেটা আমি সব থেকে মিস করি, সেটা হচ্ছে ব্যাঙ্গালোরে আগে যেখানে থাকতাম সিভি রমন নগরে, ওর পাশেই ছিল হেল মার্কেট, মানে বাঙালি মাছের বাজার। সব রকম মাছ পাওয়া যেত বাঙালিদের, মানে কি পাওয়া যেত না, ওইটা আমি এখন ভীষণ মিস করি। আর সেছাড়া এখানে এমনি সবই ঠিক আছে, কিন্তু ওই মাছটা পাই না। বাঙালি যদি একটু মন মতো মাছ না কিনতে পারে তাহলে ভালো লাগে বলো তো? তো সেই ওই কাতলা মাছ ঘুরিয়ে ফিরিয়ে একই মাছ, কারণ এখানে সেই সামুদ্রিক মাছ, সামুদ্রিক মাছ আমি অত খাইও না, ভালোও লাগে না। তো বললাম ঠিক আছে, এক কাজ করো, 1.5 কিলো মতো ওজনের একটা কাতলা মাছ, ওটাই কিনে নাও। মোটামুটি আমার সারা সপ্তাহ রেখে রেখে খাওয়া হয়ে যাবে। আজকে মাছ হয়ে গেছে, মাংস হয়ে গেছে, ডিম হয়ে গেছে, সব হয়ে গেছে। আর এই বছরে আর বাজার করবো না। এই বছরেই আর করবে না, তা কবে করবে? 1 জানুয়ারিতে হ্যাপি নিউ ইয়ার বলে বাজার করতে না। বাহ, তুমি তো একদম একটা রেকর্ড বানাবে মনে হচ্ছে। তো এত কিছু তুমি 22 তারিখ আছে, 7 দিন খেতে পারবে না? না না, ঠিক আছে, পচিয়ে পচিয়ে আচার বানিয়ে খাবো। ওকে, এটা রাখো রাখো। বাড়িতে ফিরলাম, ফিরে রান্নাবান্না চাপাবো। তার আগে বিশ্বাসের আজকে বিশাল কাজ করার মুড হয়েছে, যা কাজ করছে দেখতেই পাচ্ছ। আমার ফটোটাকেই পেয়েছে ও ঝাঁটা দিয়ে পরিষ্কার করার জন্য। বললাম তুমি আমার ফটোটাকে ঝাঁটা দিয়ে কেন পরিষ্কার করছো? একটা নামিয়ে নিয়ে একটা কাপড় বা কিছু দিয়ে পরিষ্কার করলেই তো হয়। ফটোটা পরিষ্কার তো করলোই না ঠিকঠাক করে, উল্টে ফটোটা মানে ভাঙতে ভাঙতে জাস্ট বেঁচে গেছে। এটা হচ্ছে অতিরিক্ত কাজের লক্ষণ, বুঝলো তো? আর যেদিনকে দেখে যে আমি ভ্লগ শ্যুট করছি, সেদিনকে বিশ্বাসের কাজের মানে পরিমাণ খুব বেড়ে যায়। মানে সত্যি তখন মনে হয় আমি কিচ্ছু কাজ করি না, সব কাজ পৃথিবীতে বিশ্বাস করে। তো ওইগুলো করলো টরলো, আমি ওর সাথে সাথেই ঘোরাঘুরি করছি, মানে শুধু চোখ রাখতে হয়েছে। বেশি কাজ করতে গিয়ে ওর অকাজ হয়ে যাবে না তো, মানে কোনো জিনিসপত্র ভেঙে চুরে ফেললো না তো। তো ওর ওদিকে কাজ শেষ হয়েছে, আমি এলাম রান্নাঘরে, মাছগুলো একটুখানি ধুয়ে নিই। চলো, মাছটাও বানাতে হবে। ঝোল করব না ভাবছি, মাছটা ভাজা করব আজকে। আমার ভীষণই পছন্দের একটা খাবার, সেটা হচ্ছে গরম গরম ভাত, মুসুরের ডাল, আর সাথে হচ্ছে কাতলা মাছ একটু কড়া করে ভাজা। তো
তো আমার খুবই ভালো লাগে। বিশ্বাসের আগে অতটা পছন্দ ছিল না, কিন্তু ও এখন খেয়ে নেয়, ওরও ভালোই লাগে। আর এই যে ডালটা আমি বানাই শুধুমাত্র রসুন ফোড়ন দিয়ে বানাই, রসুন আর শুকনো লঙ্কা, আর হ্যাঁ 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 টমেটোও থাকে, খুব ভালো খেতে হয়। তো সেটাই বানাচ্ছি। আর আজকে বললাম না, আজকে বিশ্বাসের আজকে খুব কাজ করার মন হয়েছে। আমাকে সকাল থেকে কথা শুনিয়ে যাচ্ছে, হ্যাঁ সব কাজ আমিই করি, তুমি করো না, তোমার করার কথা। আলাম তুমি রেখে দাও, তুমি না করলেও ঠিক কাজগুলো হয়ে যাবে, আমি ঠিক করে নিতে পারবো। খাটের পাশটায় কি নোংরা করে রেখেছে একটুখানি দেখো। বাদরকে খাইয়েছো, নিজের জামা কাপড়। সকাল থেকে কি কাজ করেছি বলো তুমি? ও বাবা, কাঠবিড়ালি খাইয়েছি, মাছ খাইয়েছি, সেটা আমার জন্য করেছো? মাদর খাইয়েছি, বাজার করতে গেছি। তা এখন কি করছো ঠিক তুমি? আছে, 2 দফায় বাজার করতে গেছি। এটা কি করেছো একটুখানি বলো। এখন আবার রসুন ছাড়িয়ে দিচ্ছি। না মানে তুমি ছাড়ানো রসুন কিনতে যাবে 500 টাকা করে, দাম আমি দিতে পারবো না ভাই। 500 টাকা করে কিলো, তাই পরে দেখে নাও। তো সোনার দামে বিক্রি হচ্ছে রসুন। তাহলে ভাই আমি বাড়িতে এনে ছাড়িয়ে দেবো, আমি গরিব মানুষ, খেটে খাবো। ঠিক আছে, খেটে খাও। এক কাজ করো না, তোমার তো কোয়ার্টারের পিছনে অনেক জায়গা রয়েছে, ওখানে তুমি চাষবাস শুরু করো না। কি চাল রসুন চাষ? ডাল, একতলা থাকলে আমি গাছ পুঁততাম। পেঁয়াজ টমেটো আদা রসুন চাল মানে ধান গম সবকিছু তুমি আমার যদি করো। গ্রাউন্ড ফ্লোরে খেটে ঘর খাও। হতো আমি করতাম, সত্যি করতাম। কিচেন গার্ডেন আমার খুব পছন্দের। ফুলের থেকে আমার ওই গার্ডেন। তোমার কি বলো তো, তোমার হচ্ছে উঠলো বাই কটক যাই, একদিন খুব ইচ্ছা হবে, দুদিন খুব যত্ন করবে, তৃতীয় দিন থেকে গাছগুলো আমার পড়ে ছুরি নিয়ে থাকবে। নিয়ে দেখো গাছে না আমলকি এসছে, আমলকি না নইল ফল গো এগুলো। আমলকি, আমলকি, এটা আমলকি গাছ। বাহ কি সুন্দর আমলকি হয়েছে গো গাছটায়, যাবে একটুখানি পেড়ে আনতে? আরে ওটা থোকা খাইয়ে থোকা দিতে ঝুলে হবে, রয়েছে। অনেক নিচে ওটা। না চলো না প্লিজ, একটু আমলকি অনেক পেড়ে আনি, নিচে। দারুণ লাগছে। না 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 আমি যাবোই, চলো 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 ফটাফট ফটাফট চলো। আমার ঘরের পিছনে কোয়ার্টারের পিছনে যে আমলকি গাছটা দেখলে, এই পাহাড়ের ওপরে এই রাস্তাটা দিয়ে উঠতে হবে, বেশ তো এইখানে এই রাস্তাটা দিয়ে উঠতে হবে। ভয়ঙ্কর রোদ্দুর, সিরিয়াসলি। এই তো আমলকি না, দাঁড়া দাঁড়া আমি আসছি। এটাতে একটুখানি পোকা লেগেছে। এই না আমলকি। দাও 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 আমলকি দাও। এগুলো পড়েছে একটু একটুখানি, দাঁড়া আমি তার উপরে তুমি গাছ থেকে, হ্যাঁ গাছ থেকেই পারো। সরাসরি দিয়ে যা। আমার মাথায় ফেলো না, ওই দিক করে মারো। হ্যাঁ ওই ওখানে একটা পড়েছে। ওটা ওটা পচা। বাজে তা। ও বাবা কি সব খাওয়া খাওয়া তুলছো গো? আরে ওটা বাড়ি লেগে এরকম হয়ে গেছে। পোকা না অ্যাকচুয়ালি কোনো সার স্প্রে করা হয় না, না কোনো রকম কীটনাশক দেওয়া হয় না, এগুলো পিওর একদম। সেটা ছোটবেলার মতো ফিল পাচ্ছি, মানে এসে একদম নিজের হাতে আমলকি পেড়ে খাওয়ার আলাদাই আনন্দ আছে। আমলকি দিয়ে আচার ছাড়া আর কি করা যায় গো? কোনো আইডিয়া থাকলে দিও তো, কমেন্টে জানিও। কি আমলকির জল? কেরালায় যেটা করে, হ্যাঁ কেরালার ওরা খায়, তবে আমরা বাঙালিরা তো খাইনি, জানি না। তো তোমাদের কাছে যদি আমলকি দিয়ে কোনো কিছু ভালো চটপাটা কোনো কিছু থাকে, সেটা যদি আমলকির কোনো সুন্দর রেসিপি থাকে জানিও, ঠিক আছে? হ্যাঁ আমরা যখন কেরালার ওয়ানাডে ঘুরতে গেছিলাম তখন এরকম আমলকির জল এরকম আমরা নিয়েছিলাম। কি পাড়িয়ে পাড়িয়ে যাচ্ছ একটু দেখো। তো চলো আমরা এখন একটু বেরোবো, দু একটা জিনিস আনার আছে। তখন মাছ কিনতে পেরেছিলাম, বাট মাথা থেকে একদম বেরিয়ে গেছে, এখন আর একটু বেরোতে হবে। দু একটা যা জিনিস মিস করে গেছি সেগুলো এখন গিয়ে নিয়ে আসবো। আজকে বাজারে যাচ্ছি। আচ্ছা ঠিক আছে, বাড়িতে আছে একটু কাজ করবো। বাবা এমন ভয় দিয়ে দিলে। চলো ভিডিওটা তাহলে এখানেই এন্ড করছি। তোমাদের কেমন লাগলো এই ভিডিওটা কমেন্ট করে অবশ্যই জানিও, আর ভালো লাগলে কিন্তু একটা লাইক করে দিও। চলো আজকের মতো টাটা।